বেশ অনেক বছর ধরেই বিষ্ণই গ্যাংয়ের নজরে বলিউড তারকা সালমান খান। বারবার হত্যার হুমকি থেকে শুরু করে করা হয়েছে তাকে হত্যা চেষ্টাও। এবার সালমান খানকে হত্যার নতুন পরিকল্পনা সামনে এনেছে ভারতীয় পুলিশ। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী মুম্বাইয়ের পানভেলে অবস্থিত সালমানের ফার্ম হাউসে তার উপর হামলা করার পরিকল্পনা ছিল বিষ্ণই গ্যাংয়ের। জানা গেছে, এক নাবালককে এই হত্যার কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল বিষ্ণই গ্যাংয়ের। লরেন্স বিষ্ণইয়ের দলের 2 সদস্যদের মধ্যে হওয়া একটি ভিডিও কল খতিয়ে দেখে মুম্বাই পুলিশ। সেই কথোপকথন থেকে মুম্বাই পুলিশ জানতে পারে, কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রারের তত্ত্বাবধানে বিভিন্ন জায়গায় হামলার ছক কষছিল বিভিন্ন দল, আর সেসব জায়গায় ছড়িয়ে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত আততায়ীরা। এরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রও চালাতে জানে। হামলার পরে ভারতের কন্যাকুমারী হয়ে শ্রীলঙ্কা পালানোর পরিকল্পনা ছিল এই বিষ্ণই গ্যাংয়ের। সালমানের বান্ডার বাড়ি, পানভেলের বাড়ি ও তার শুটিংয়ের এলাকার এই সব জায়গা মিলিয়ে প্রায় 60 থেকে 70 জনকে মোতায়েন করে রেখেছিল বিষ্ণই গ্যাং। অভিনেতার প্রতিদিনের যাতায়াতের ওপর নজর রাখছিল তারা, আর এই কাজে ব্যবহার করা হচ্ছিল 18 বছরের নিচে বয়স এমন এক নাবালককে। এছাড়া ভারতীয় পাঞ্জাবি সিঙ্গার সিদ্ধু মুসেওয়ালাকে হত্যা করতে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেই একই ধরনের আগ্নেয়াস্ত্র দিয়ে সালমানকে হত্যার ছক কষেছিল বিষ্ণই গ্যাং। এমনকি হত্যার ছক কষার জন্য লরেন্স বিষ্ণইয়ের দলের কয়েকজন সালমানের পানভেলের বাড়িতে গিয়ে রেকি পর্যন্ত করে এসেছিল বলে জানা গেছে। এদিকে এপ্রিলে সালমানের বাড়ির বাইরে গুলি বর্ষণ করে বিষ্ণই গ্যাংয়ের সদস্যরা। এটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পরে 2 জনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।